আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা জন উইকের মতো অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি জন উইককে টক্কর দেবার মতো মুভি নোবডি 2। এই সিনেমার অ্যাকশন আর ব্রুটালিটি আপনাদের মাথা রীতিমতো ঘুরিয়ে দেবে। এই মুভির প্রথম আরও একটা পার্ট আছে, যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে আমি প্রথম পার্টটাও এক্সপ্লেন করে দেব। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মুভির প্রধান চরিত্র হাজকে দেখতে পাই, যেমনটা আমরা নোবডি 1 মুভিতে দেখেছিলাম। সে এখন একটা ইন্টারোগেশন রুমে বসে আছে। এখানে সে একটা লাইটার জ্বালিয়ে নিজের হাতের ক্ষতর উপরে চেপে ধরে। এখানে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? তো হাজ জবাবে বলে, আমি নোবডি। তো এরপর গল্পটা কয়েকদিন আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন হাজ তার বাড়িতেই ছিল। তার জীবনটা এখন সেই সিনেমার প্রথম পার্টের মতো হয়ে গেছে। তফাৎ শুধু এটুকুই যে বাচ্চারা সারাদিন বাড়িতে বেকার সঙ্গে থাকতো, আর হাজ রাতে দেরি করে বাড়িতে ফিরত এবং খুবই সকালে বেরিয়ে যেত। হাজ এখন আর অ্যাকাউন্টেন্টের চাকরিটা করে না, বরং সে এখন সারা দিন ধরে মানুষকে মারার কাজ করে। এই কারণে বেকা একা একা বাচ্চাদেরকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছে, আর সে এখন রাতের বেলাও একা থাকতে শুরু করেছে, কারণ হাজ অনেক সময় রাতে বাড়িতেই ফেরে না। তো একদিন হাজ কয়েকজন লোককে খুবই নির্মমভাবে যখন পেটাচ্ছিল, ঠিক তখনই তার কাছে বেকার মেসেজ চলে আসে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। হাজ রিপ্লাই দেয় যে না, আজকেও একটু দেরি হবে। তখন বেকা ভাবে যে তাদের এই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করা দরকার। হাজ নিজেও এই ব্যাপারটা বুঝতে পারে যে বেকা এখন আর তাকে নিয়ে খুশি নেই, কিন্তু বেকা হাজকে বেশি কথা না বলে শুধু আই লাভ ইউ লিখে কথাটা শেষ করে দেয়। তো যাই হোক, এই মেসেজটা পড়ে হাজ একটু শান্ত হয়ে যায়। এখন পরদিন সকালে বাচ্চারা স্কুলে যাবার জন্য প্রস্তুত হতে থাকে, আর তখনই হাজ বাড়িতে চলে আসে। সে এখন বেকা আর বাচ্চাদের সঙ্গে দেখা করে, আর সে ঘরের কাজে তাদেরকে সাহায্য করতে চায়। তখন বেকা তাকে বলে, যদি তুমি ফ্রি থাকো তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, কিন্তু এখন আমার অফিসে যেতে হবে, সুতরাং রাতের বেলা কথা বলা যাবে। এটা বলে সে বেরিয়ে যায়। এরপর হাজ ময়লার গাড়িতে বাড়ির সকল ময়লাগুলো ফেলে দেয়। বাচ্চারা কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অফিসে যাবার আগে বেকা হাজের সঙ্গে দেখা করে, আর সে হাজকে বলে যে কয়েকদিনের মধ্যে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাবে। হাজ বলে যে আমি আমার ফ্যামিলির জন্য একটা সুন্দর প্ল্যান করেছি। আমি তো আমার বসের সাথে এই ব্যাপারে কথাও বলেছি, তার কাছ থেকে ছুটি চেয়েছি। এই কথা শুনে বেকা প্রচণ্ড রেগে যায়, কারণ হাজের বস তাকে কখনোই ছুটি দেয় না। এই কথা বলে বেকা এখান থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তো কিছুক্ষণ পর হাজকে আমরা একটা হোটেলের মধ্যে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখি। সেখানে কিছু গুন্ডারা একটা লিফটে উঠেছিল, আর হাজও তাদের সাথে লিফটে উঠে পড়ে। তো এখন সন্ধেবেলা হাজ তার বস বারবারের সঙ্গে দেখা করে, যে কিনা একটা গোপন অ্যাসাসিনস এজেন্সির লিডার ছিল। সে বারবার হাজকে জিজ্ঞাসা করে, আজকে তুমি কয়জনকে মেরেছো? হাজ বলে, আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম আমি। শুরুতেই কয়েকজন গুন্ডার সাথে দেখা হয়ে যায়, যারা বেশ ভয়ঙ্কর ছিল। এরপর গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে হোটেলের ভেতরে হাজ গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখানে কোনো মিটিংয়ের জন্য এসেছো? গুন্ডাগুলো তাকে গালি দিতে শুরু করে আর বন্দুক দেখাতে থাকে। এটা দেখে হাজ তো রেগে যায়, তাই সে তাদের বন্দুক কেড়ে নেয় আর লিফটের মধ্যে তাদেরকে মারতে শুরু করে। গুন্ডাগুলো বেশ ইয়ং আর শক্তিশালী ছিল, এই কারণে হাজকে বেশ খাটনিও করতে হয়। তো শেষ পর্যন্ত হাজ সবাইকে হারিয়ে দেয় আর তাদের থেকে একটা কার্ড নিয়ে নেয়, যেটার জন্যই মূলত হাজ এখানে এসেছিল। এরপর হাজ বিল্ডিংয়ের নিচে কিচেন রুমে চলে যায়, যেখানে তার উপরে এলো পাথারি গুলি চালানো হয়। হাজ তখন একটা সিলিন্ডার ছুঁড়ে মেরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় আর গুন্ডাগুলোকে একেবারে উড়িয়ে দেয়। এরপর সে পার্কিং এরিয়াতে চলে আসে, যেখানে আরও কিছু গুন্ডা তাকে মারার জন্য হাজির হয়েছিল। তখন হাজ নিজের বেল্ট খুলে তাদেরকে রীতিমতো কুকুরের মতো পেটাতে শুরু করে। এদিকে বর্তমান সময়ে বারবার বলে যে তাহলে তুমি আজকে অনেক লোককে মেরেছো, তোমার আজকের কাজের জন্য তুমি $8,000 পাচ্ছ, তোমার উপরে এখনও 7,10,00,000 দেনা বাকি রয়েছে। এই টাকাটা আমাদের রাশিয়ানদেরকে শোধ করতে হচ্ছে, কারণ তুমি তখন তাদের টাকা পুড়িয়ে হিরো সাজার চেষ্টা করেছিলে, আর এখন তোমাকে এই ধার পরিশোধ করতে হবে। হাজ বলে যে হ্যাঁ বস, আমি কাজ করব, কিন্তু আমার কয়েকদিনের জন্য একটা ব্রেক দরকার। বারবার তার কথায় রাজি হয়ে যায় আর তাকে ছুটি দিয়েও দেয়।
ঠিক তখনই হাচের মনে পড়ে যায় যে সে একজন কিলারকে পিটিয়েছিল যার কাছে সে প্লাম্বার ওয়াইল্ড রিসোর্টের একটা পোস্টার দেখতে পেয়েছিল। এটা ঠিক সেই জায়গা ছিল যেখানে হাচ ছোটবেলায় তার বাবা ডেভিড আর তার ভাইয়ের সাথে ঘুরতে যেত। এরপর হাচ বাড়িতে এসে তার ফ্যামিলিকে সেই রিসোর্টের একটা ভিডিও দেখায় যেটার মধ্যে একটা ওয়াটার পার্ক আর অসাধারণ সব রাইডস ছিল। হাচ সেখানে যাবার জন্য খুব এক্সাইটেড হয়ে যায় আর তার ফ্যামিলিও এই আইডিয়াটা খুবই পছন্দ করে। এরপর হাচ সিদ্ধান্ত নেয় যে সে কিছুদিনের জন্য এই নোবডিওয়ালা জীবন থেকে অনেক দূরে থাকবে, তাই সে তার বাবা ডেভিডকেও তাদের সাথে নিয়ে যেতে চায়। তো সবাই এই কথায় রাজি হয়ে যায় আর এখন পরদিন তারা ডেভিডকে পিক করে নেয়। ডেভিডের সাথে এখনও অনেক বয়স্ক মহিলারা লাইন মারার চেষ্টা করত। হাচ ফ্যামিলির সামনে ডেভিডকে মজা করে বলে যে বুড়ো বয়সে সিগারেট খাওয়ার অভ্যাসটা ছেড়ে দাও, আর ডেভিডও তার কথাটা মেনে নেয়। তো যাই হোক, এরপর সবাই মিলে রিসোর্টে যাবার জন্য রওনা হয়ে পড়ে। তো রিসোর্টে পৌঁছানোর পরে হাচ তার ফ্যামিলির সাথে অনেক আনন্দ করতে শুরু করে। এখানে প্লাম্বার ওয়াইল্ড রিসোর্টটা একটা ছোট্ট শহরের ঠিক মাঝখানে অবস্থিত ছিল। হাচ সবাইকে তাদের রুম দেখিয়ে দেয় আর সব শেষে তারা দুজন অর্থাৎ হাচ ও বেকা নিজেদের রুমে চলে আসে। জায়গাটা বেকার খুবই পছন্দ হয় আর তারা দুজনেই এখানে একটু রোমান্টিক হয়ে ওঠে। ঠিক তখনই তাদের রুমে স্যামি চলে আসে আর সে বলে যে আমি ওয়াটার পার্কে যেতে চাই। এরপর পুরো ফ্যামিলি ওয়াটার পার্কে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু সেখানে একটা মেয়ে তাদেরকে জানায় যে আজকে ওয়াটার পার্ক বন্ধ রয়েছে, ওটা কালকে খুলবে কারণ কিছু একটা সমস্যা হয়েছে এখানে। এই কথা শুনে ডেভিড রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু হাচ ঠিক করে যে সে এখন তার ফ্যামিলির সাথে ডিনার করবে। তাই তারা সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে যায় আর এখন এই রেস্টুরেন্টে হাচ কয়েকটা বাচ্চাকে খেলা করতে দেখতে পায়। আর তখনই হাচের তার ভাই হ্যারির কথা মনে পড়ে যায়, কারণ সে ছোটবেলায় এই রিসোর্টটাতেই তার ভাই আর বাবার সাথে ঘুরতে এসেছিল। তো সেখানে অ্যাবেল নামের একজন লোক বসেছিল যাকে দেখে এখানকার সিকিউরিটি গার্ড বা পুলিশ অফিসার মনে হচ্ছিল। তো সে হাচকে বলে, তোমাকে একটু অদ্ভুত ধরনের দেখতে লাগছে, তুমি কি এখানে কোনো গন্ডগোল করতে এসেছো? হাচ বলে যে না, এখন পর্যন্ত তো কোনো গন্ডগোল করার চিন্তা আমার মাথাতে নেই। অ্যাবেল বলে যে খবরদার কোনো গন্ডগোলের চিন্তাও মাথায় এনো না। এরপর হাচ তার খাবার নিয়ে বাচ্চাদের কাছে চলে যায় আর সবাই মিলেমিশে আনন্দের সঙ্গে ডিনার করে। তো কিছুক্ষণ পর ফ্যামিলিটা একটা গেমিং জোনে গেমস খেলতে চলে আসে। সেখানে ব্র্যাড কিছুটা আপসেট ছিল কারণ সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে চেয়েছিল। ব্র্যাড একটা গেম জিতে ফেলে আর অনেকগুলো টিকিট পেয়ে যায়। তো সেখানে কয়েকটা মেয়ে তার দিকে তাকিয়েছিল, তাই ব্র্যাড সেই মেয়েগুলোকে ইমপ্রেস করার জন্য সবগুলো টিকিট তাদেরকে দিয়ে দেয়। এরপর সে স্যামির সাথে অন্য একটা গেম খেলতে চলে যায় আর দুই ভাই বোন সেখানে গেম খুবই মজা করে খেলছিল। ঠিক তখনই ম্যাক্স নামের একটা ছেলে সেখানে চলে আসে আর সে ব্র্যাডকে বলে যে তুই হিরো সাজার জন্য আমার গার্লফ্রেন্ডদেরকে টিকিট দিচ্ছিস, চল তোকে এখন আমার গার্লফ্রেন্ডের কাছে মাফ চাইতে হবে। কিন্তু ব্র্যাড মাফ চাইতে একদমই রাজি ছিল না। তখন ম্যাক্স তাকে হুমকি দেয় আর স্যামির খেলনাটাও ভেঙে ফেলে। ব্র্যাড এটা দেখে প্রচণ্ড রেগে গিয়ে ম্যাক্সকে পেটাতে শুরু করে আর ঠিক তখনই এখানকার ম্যানেজার দ্রুত এখানে ছুটে আসে আর তাদের দুজনকে থামিয়ে দেয়। এরপর সে ব্র্যাডকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শুধু তাই নয়, ব্র্যাডকে মারার জন্য ম্যাক্স একটা বল ছুঁড়ে মারে, কিন্তু হাচ সেই বলটা ধরে ফেলে। ম্যানেজার সবাইকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে আর তখনই বেকা বলে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, আমরা কোনো ঝামেলা করতে চাই না। এরপর পুরো ফ্যামিলিটা যখন বাইরে বেরিয়েই যাচ্ছিল ঠিক তখনই ম্যানেজার স্যামির মাথার পেছনে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। এটা দেখে হাচ তো রীতিমতো একদম রাগে ফেটে পড়ে। সে বাইরে আসার পরেও তার রাগ কন্ট্রোল করতেই পারছিল না। সে বলে যে আমার ফোনটা ভেতরে রয়ে গেছে। এটা বলে সে আবারও ভেতরে চলে যায়। বেকা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু হাচ কারো কথাই শোনে না। সে ভেতরে ঢুকতেই সবার আগে ম্যানেজারকে খুব খারাপভাবে মারতে শুরু করে। এইসব কিছু দেখে বাকি বাউন্সারেরা তাকে আটকাতে চলে আসে, কিন্তু হাচ তাদেরও সবাইকে মেরে আবারও সেই ম্যানেজারকে ধরে খুবই নির্মমভাবে পেটাতে থাকে। তো কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে আর হাচকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে অফিসারেরা হাচকে জেলে পাঠাতে চায় আর তখন হাচ ব্র্যাডের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু ব্র্যাড বলে যে ড্যাড, তুমি যা করেছো সেটা কিন্তু অনেক কুল ছিল, তোমার সরি বলার কোনো দরকার নেই, তুমি তো আমার সুপার হিরো। হাচ তার ছেলেকে বোঝায় যে না বাবা, আমাদের সবসময় শান্ত থাকা উচিত আর নিজেদের রাগ কন্ট্রোলে রাখা উচিত। ঠিক তখনই অ্যাবেল সেখানে চলে আসে আর হাচকে ভয় দেখাতে শুরু করে। এরপর সে হাচকে নিয়ে জনের কাছে চলে যায় যে কিনা এই শহরের মেয়র ছিল।
জন তাকে বলে যে আমি তোমাকে চিনি, তোমার ছেলে আমার ছেলের সাথে মারামারি করেছে। হাচ বলে যে দেখুন, ঝগড়াটা আপনার ছেলে ম্যাক্সি শুরু করেছিল। জন বলে যে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এই শহরের মালিক আর আমার ছেলে যা খুশি তা করতে পারে। তোমার ছেলে খুবই রাগী, তুমিও কি তোমার ছেলের মতোই? হাচ বলে যে না, আমি অতটা রাগী নই, কিন্তু আপনার ম্যানেজার আমার মেয়ের মাথায় জোরে মেরেছিল, এই জন্যই আমি আপনার ম্যানেজারকে মেরেছি। এই কথা শুনে জন বলে যে তোমার পরিবারকে নিয়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আর কিছুক্ষণ পরে হাচ তার ফ্যামিলিকে নিয়ে পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে যায়। তো এইসব কিছু দেখে আবার অ্যাবেল ভীষণ রেগে যায়, তাই সে তার লোকদেরকে বলে যে কয়েকজন যুবক ছেলেদেরকে সাথে করে নিয়ে চলে যাও আর এই বুড়োটাকে ধরে আচ্ছা করে পেটাও। তো এর কিছুক্ষণ পরে হাচ আর তার পরিবার হোটেল রুমে ফিরে আসে। এখানে বেকা হাচের উপরে প্রচণ্ড রেগেছিল, কারণ প্রথম দিনেই হাচ এত ভয়ঙ্কর একটা ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। সে হাচকে বলে যে আমি নোবাডির সাথে কখনোই ভ্যাকেশনে বেড়াতে যেতে চাই না, কারণ সকল লোক সারাক্ষণ আমাদের উপরে নজর রাখতে থাকে। হাচ তার কাছে মাফ চায় আর বলে যে আমি প্রমিস করছি যে এরপর থেকে আমি আর কারো সাথে ঝগড়া করব না। বেকা বলে যে তোমার প্রমিস খুব ভালো করে আমার জানা আছে, আর তুমি নিশ্চয়ই সাথে করে বন্দুকও নিয়ে এসেছো। এটা বলে বেকা হাচের ব্যাগ চেক করতে চলে যায়, কিন্তু সৌভাগ্যবশত সেখানে বন্দুকের বদলে হাচ তার প্রিয় ওয়াইনের বোতলটা নিয়ে এসেছিল। এটা দেখে বেকা প্রচণ্ড খুশি হয়ে যায়, আর তারা দুজন একসাথে বসে নিজেদের জীবন নিয়ে ভাবতে থাকে। বেকা জানতো যে হাচের সাথে তার জীবনটা সবসময় একটু বিপজ্জনক থাকবে। তারপরেও তারা দুজন নিজেদের পুরনো দিনের কথা মনে করে অনেক স্মৃতিচারণ করতে থাকে। তো এখন পরের দিন হাচ তার পুরো পরিবারকে নিয়ে আবারও সেই মেলাতে চলে যায়। সেখানে বেকা শুটিং গেম খেলে আর একদম পারফেক্ট নিশানা লাগায়। ওদিকে ডেভিড জঙ্গলের মধ্যে একটা কটেজ ভাড়া নিয়ে নেয়, আর হাচ তার পরিবারের সাথে রিসোর্টের ভেতরে গেম খেলতে থাকে। এরই মধ্যেই সে লক্ষ্য করে যে কয়েকজন লোক তার উপরে নজর রাখছে। তখন সে তার পরিবারকে নিয়ে বোটিং করার জন্য টিকিট কাটতে চলে আসে, আর সেখানেও ওই গুন্ডাগুলো তার কাছে আসতে শুরু করে। তো এটা দেখে হাচ তার ফ্যামিলিকে একটা বোটের মধ্যে বসিয়ে দেয় আর বলে যে তার পেট খারাপ লাগছে, তাই সে পাশেই অপেক্ষা করবে। এরপর যখন গুন্ডাগুলো হাচের কাছে চলে আসে, তখন হাচও সেই গুন্ডাদের সাথে অন্য একটা বোটে চেপে বসে। গুন্ডাগুলো তাকে মারার জন্য একদম প্রস্তুত ছিল, কিন্তু সেই বোটে অন্য প্যাসেঞ্জারেরাও বোটিং করার জন্য উঠেছিল। তো সবাই বোটে বসে পড়ে আর বোটটা পুকুরের মাঝখানে চলতে শুরু করে। ঠিক তখনই হাচ গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করে তোমাদের চাইটা কি? তখন একটা গুন্ডা বলে যে আমরা তো তোকে শহর ছেড়ে চলে যেতে বলেছিলাম। হাচ বলে যে দেখো, আমি তো এখানে পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছি। এই কথা শুনে গুন্ডাগুলো তার উপরে হামলা করে দেয়। তো এই নৌকার ভেতরে লড়াইটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ একজন গুন্ডা হাচের একটা আঙুল কেটে ফেলে, আর তার আঙুলটা পানিতে পড়ে যায়, সেটাকে আবার একটা মাছও গিলে খেয়ে ফেলে। এটা দেখে হাচ আরও বেশি রেগে যায়, আর গুন্ডাগুলো তাকে ধরে পানিতে ফেলে দেয়। কিন্তু হাচ আবারও বোটের উপরে উঠে আসে আর সবাইকে খুব বাজেভাবে মারতে শুরু করে। তো এইসব মারামারি শেষ করে হাচ এখন শহরে ফিরে আসে, আর তার ফ্যামিলির জন্য সে অপেক্ষা করতে থাকে। সে তার ভাই হ্যারিকে ফোন করে, যে কিনা এখন ওয়ার্ল্ড ট্যুরে ছিল। তখন হাচ তার ভাইকে বলে যে ভাই, তোর কি মনে আছে আমরা ছোটবেলায় প্লাম্বার রয়্যাল রিসোর্টে ঘুরতে এসেছিলাম বাবার সাথে? আমি ফ্যামিলিকে নিয়ে ওখানে ঘুরতে এসেছি। বাচ্চাদেরকে দেখে তোর কথা খুবই মনে পড়ে গেল রে। আর এখানে কয়েকটা ছেলের সাথে আমার একটু ঝগড়াও হয়ে গেছে। হ্যারি জবাবে বলে যে হ্যাঁ ভাই, মনে আছে, বাবা আমাদের সেখানে একটা মিশনের জন্য সাথে নিয়ে গিয়েছিল, কারণ এই রিসোর্টের ভেতরে বিভিন্ন অবৈধ মালামালের স্মাগলিং হতো। এরপর আমরা জানতে পারি যে ওই রিসোর্টের ভেতরে আসলে বিভিন্ন অবৈধ জিনিসের স্মাগলিংয়ের কাজ করা হতো। এখানে অ্যাবেল মাফিয়াদের জন্য কাজ করত, আর জনকে দেখে যতই সাদাসিধে বা ভদ্র মনে হোক না কেন, সে নিজেও মাফিয়াদের সাথে ডিল করে চলতো। তো যাই হোক, এখানে জন অ্যাবেলকে সকল কাজের দেখাশোনা করতে বলে সে নিজে তার ছেলে ম্যাক্সের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে বেকা তার ফ্যামিলিকে নিয়ে আবারও সে মেলাতে ফিরে আসে। সেখানে সে একটা শেয়ালকে দেখতে পায়, যেটা বেশ ভয়ঙ্কর ছিল। একজন মহিলা তাকে জানায় যে ওই শেয়ালটা খুবই বিপজ্জনক, কিন্তু স্যামির ওই শিয়ালটাকে খুবই পছন্দ হয়ে যায়।
তখন বেকা বলে যে এদের যদি ভালোবাসা দিয়ে আগলে রাখা হয় তাহলে এরা সবসময় শান্তই থাকে। তো এখন অপরদিকে অ্যাবেলের কাছে তার গুন্ডাদের ফোন চলে আসে। তারা বলে যে তুমি তো বলেছিলে যে ওই বুড়োটা কিছুই করতে পারবে না, কিন্তু ওই বুড়ো তো আমাদের রীতিমতো কুকুরের মতো মেরেছে। এরপর হাজ তার বস বারবারকে ফোন করে বলে যে আমি প্লাম্বার ওয়াইল্ড রিসোর্টে ছুটি কাটাতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এখানে বড় কোনো গন্ডগোল হতে চলেছে। বারবার তাকে জানায় যে ওই রিসোর্টে ড্রাগস আর বন্দুকের বিশাল সব স্মাগলিং চলে, যেটা ল্যান্ডিনা নামের একজন মাফিয়া বস সামাল দেয়, আর সে কিন্তু খুবই ভয়ঙ্কর। এরপর আমাদের ল্যান্ডিনাকে দেখানো হয় যে কিনা তার ক্যাসিনোতে চলে আসে, আর তার সাথে তার দুজন স্পেশাল বডিগার্ডও ছিল। তো এখানে ল্যান্ডিনা একটা পোকার টেবিলে চলে যায়, আর সে ওখানকার ডিলারকে সরিয়ে নিজেই ডিলার হয়ে বসে। আসলে তার সামনের প্লেয়ারটা বারবার এই খেলায় জিতে যাচ্ছিল, আর সে একটা রাউন্ড ল্যান্ডিনার সামনেও জিতে যায়। তখন ল্যান্ডিনার একটু সন্দেহ হয়, তাই সে সাথে সাথে ওই প্লেয়ারটার হাতে একটা ছুরি ঢুকিয়ে দেয়, কারণ ওই প্লেয়ারটা আসলে এখানকার ডিলারকে টাকা দিয়ে চিটিং করছিল। এরপর ল্যান্ডিনা সেই প্লেয়ারকে মেরে ফেলে, আর তার কানের ভেতরে থাকা সেই ডিভাইসগুলো সবাইকে দেখায়। আর এখন প্রমাণ মুছে ফেলার জন্য ল্যান্ডিনা তার গার্ডদেরকে অর্ডার দেয় যে এই ক্যাসিনোর সকল লোকদেরকে যেন খতম করে দেয়া হয়। আর তখন কার্তুস, যে কিনা ল্যান্ডিনার ডান হাত ছিল, সে একটার পর একটা গুলি করে এলোপাথারিভাবে সবাইকে মেরে শেষ করে ফেলে। ঠিক সেই সময় বারবার হাজকে সতর্ক করে দিয়ে বলে যে ল্যান্ডিনা কিন্তু রাশিয়ান মাফিয়াদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর, আর যদি সে ল্যান্ডিনার সাথে কোনো ঝামেলা করে ফেলে তাহলে সে কিন্তু হাজ বা তার ফ্যামিলি কাউকেই ছেড়ে দেবে না। তখন হাজ বলে যে আমার শুধু ওর আস্তানার ঠিকানাটা দরকার। বারবার তাকে ঠিকানা দেবার প্রমিস তো করে, কিন্তু সাথে এটাও বলে দেয় যে এরপর থেকে সে আর কোনো সাহায্য তাকে করতে পারবে না। ওদিকে জন তার ছেলে ম্যাক্সের সঙ্গে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই ল্যান্ডিনার ফোন চলে আসে তার কাছে। জন তাকে বলে যে শোনো ল্যান্ডিনা, আমাদের ডিল এখন শেষ, আমি আর তোমার জন্য কোনো কাজ করতে পারবো না। তো ল্যান্ডিনা এখানে হেসে উঠে বলে যে আমাদের ডিল কখনোই শেষ হয় না, এটা শুধু রিনিউ হতেই থাকে। এই কথা বলে সে ফোনটা কেটে দেয়, আর কথাটা শুনে জন নিজেও প্রচণ্ড রেগে যায়। এরপর ল্যান্ডিনা অ্যাবেলকে ফোন করে বলে যে জন মনে হয় ভুলে গেছে যে ওকে সব সময় আমাকে ভয় পেয়ে চলতে হবে, আমার উপরেও কোনো কথা বলতে পারবে না। তুমি যাও, ওর সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কাছে নিয়ে আসো। আর অ্যাবেল ঠিক এমনটাই করে। এদিকে ততক্ষণে হোটেলের মধ্যে বেকা তার বাচ্চাদের সাথে কথাবার্তা খেলাধুলা করছিল, আর তখনই ব্র্যাডের মনে হয় যে হাজ হয়তো কোনো বিপদে পড়তে পারে, কিন্তু বেকা তাকে বোঝায় যে সব কিছুই ঠিকই আছে। ডেভিডও বাড়িতে নাস্তা নিয়ে চলে আসে, আর সবাই অনেক খুশিও হয়ে যায়। ওদিকে অ্যাবেল ম্যাক্সকে কিডন্যাপ করে নিজের কাছে আটকে রাখে, আর ল্যান্ডিনার গুন্ডাদেরকে দেখিয়ে দেয়। সে বলে যে ম্যাক্সের মাধ্যমেই জনকে ধমকানো যাবে, যাতে করে সে সারা জীবন ল্যান্ডিনার হয়ে কাজ করতে বাধ্য থাকে। গুন্ডারা তার কথা শুনে রাজি হয়ে যায়। ঠিক তখনই হাজ সেখানে চলে আসে, আর তাদের সমস্ত টাকার উপরে তেল বা কেরোসিন কিছু একটা ঢেলে দেয়। এটা দেখে অ্যাবেল প্রচণ্ড রেগে যায়। হাজ লাইটার বের করে বলে যে আমি তোর সকল টাকায় আগুন লাগিয়ে দেব, এই পুরো জায়গাটা আমি জ্বালিয়ে দেব, কিন্তু আমি এটা করতে চাই না, আর নিশ্চয় তুইও এটা চাস না। অ্যাবেল রেগে গিয়ে হাজকে জিজ্ঞাসা করে তুই কি চাস? হাজ বলে যে আমি শুধু আমার পরিবারকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই, তুই আমাদের রাস্তার মাঝখানে একদমই আসিস না। কিন্তু অ্যাবেল তাকে বলে যে তোকে দেখে তো মোটেও ফ্যামিলি ম্যান বলে মনেই হয় না, তুই তো আমার লোকদেরকে কুকুরের মতো মেরেছিস, কিন্তু এখন আমি তোকে মারতে চাই। তখন হাজ টাকাগুলো জ্বালিয়ে দেবার হুমকি আবারও দেয়। এটা দেখে অ্যাবেল বাধ্য হয়ে পড়ে, আর সে বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা তোকে আর কোনো বিরক্ত করব না। হাজ তার কথায় রাজি হয়ে সেখান থেকে বেরোতে থাকে, কিন্তু ঠিক তখনই একটা বক্সের ভেতর থেকে ম্যাক্স পড়ে যায়, আর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। হাজ প্রথমে তাকে ইগনোর করে দেয় আর সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তারপরই তার ভেতরের হিরোটা আবারও জেগে ওঠে। সে গাড়ি ঘুরিয়ে আবারও সেই ফ্যাক্টরিতে ফিরে আসে, আর এরপর সে আবারও সেই গুন্ডাগুলোকে কুকুরের মতো মারতে শুরু করে। এরপর একটা গুন্ডা হাজকে যখন মারতে আসে, তখন হাজ তাকে একটা মেশিনের মধ্যে ফেলে নির্মমভাবে মেরে ফেলে। এরপর সে ম্যাক্সকে নিয়ে এখান থেকে পালাতে থাকে, আর অ্যাবেল তার উপরে গুলিও চালায়, কিন্তু তার সবগুলো গুলি শেষ হয়ে যায়, কিন্তু হাজকে সে মারতে পারে না। তো যাই হোক, হাজ ফ্যাক্টরিটার মধ্যে এতক্ষণে আগুনও লাগিয়ে দিয়েছিল, আর তাছাড়াও টাকাগুলো জ্বলতে শুরু করে, আর একটা বিশাল বড় বিস্ফোরণও হয়। অ্যাবেল কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়, আর হাজ ম্যাক্সকে নিয়ে সুরক্ষিতভাবে বেরিয়ে আসে।
অপরদিকে ল্যান্ডিনা এসব কিছু জানতে পেরে যায় যে তার টাকা, ফ্যাক্টরি, লোকবল সব কিছু শেষ হয়ে গেছে। তারপর তাকে হাচের একটা ফটো দেখানো হয়, তবে ল্যান্ডিনার সেই বডিগার্ডেরা হাচকে দেখে বলে যে এই লোকটা তো একটা ফ্যামিলি ম্যান, যে কিনা তার পরিবারের সাথে এই রিসোর্টে ছুটি কাটাতে এসেছে। ল্যান্ডিনা রেগে গিয়ে বলে যে একটা বুড়ো মানুষ একাকী এত কিছু কিভাবে করতে পারে, একে তো খতম করতেই হবে। কিন্তু ঠিক তখনই অ্যাবেল তাকে ফোন করে জানায় যে ওই লোকটা এখনও হোটেলেই রয়েছে, আর সে ল্যান্ডিনাকে বলে যে তোমার সাথে যত পারো লোক নিয়ে আসো, কারণ এই বুড়োটা খুবই ভয়ঙ্কর। ও মানুষকে মানুষের মতো নয় বরং কুকুরের মতো মারে। অপরদিকে হাচ তার ফ্যামিলিকে নিরাপদে রাখার জন্য তার বাবা ডেভিডের কটেজে চলে যায়। সেখানে ব্র্যাড দেখতে পায় যে ম্যাক্সও তাদের সাথে রয়েছে। আসলে হাচ ম্যাক্সকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছিল। তো ফাইনালি ব্র্যাডের সাথে এখানে ম্যাক্সের বন্ধুত্ব হয়ে যায়। তখন হাচ তার বাবা ডেভিডকে বলে যে ড্যাড, একটু প্রবলেম হয়ে গেছে। তো ডেভিড বলে যে আমি তো এটা আগে থেকেই জানতাম, তুই যেখানে যাবি সেখানে প্রবলেম হবে না এমনটা কিভাবে হতে পারে, তুই বরং বেকার সাথে গিয়ে কথা বল। হাচ বেকার কাছে চলে যায়, কিন্তু বেকা তার উপরে প্রচণ্ড রেগেছিল। সে বলে তুমি যেখানে যাও সেখানেই মানুষদের মারতে শুরু করো, তুমি প্রমিস করেছিলে যে এখানে এমন কোনো মারামারি করবে না। হাচ বলে যে দেখো, আমি অনেক চেষ্টা করেছিলাম, তুমি মনে হয় ঠিকই বলেছিলে, হয়তো আমি ভেতর থেকেই এরকম রাক্ষসে। তুমি যদি চাও তাহলে বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে পারো। বেকা জবাবে বলে যে আমি এখন বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব, কি করব সেটা তুমি আমাকে বলবে না, তুমি ঝামেলা পাকিয়েছো, এখন সব কিছু তোমাকেই ঠিক করতে হবে। এটা বলে সে ঘরের ভেতরে চলে যায়। ওদিকে জন খুবই চিন্তায় ছিল, কারণ ম্যাক্স তার ফোন তুলছিল না। ঠিক তখনই হাচ তার কাছে চলে আসে। জন প্রচণ্ড রেগে যায় আর বলে যে হাচের কারণেই শহরে এত প্রবলেম হচ্ছে, কিন্তু হাচ তাকে থামিয়ে দিয়ে বলে যে আমি তো তোমার ছেলের প্রাণ বাঁচিয়েছি। এরপর সে জনকে থামিয়ে দিয়ে বলে যে তোমার সাহায্য আমার অনেক দরকার, এই জায়গাটাকে ভালো করে বোঝার জন্য তুমি আমাকে সাহায্য করতে পারো। তখন জন তাকে সব কিছু খুলে বলে। সে বলে যে তুমি যে ফ্যাক্টরিটা জ্বালিয়েছো সেটার সাথে আমিও ফেসেছিলাম, কারণ অনেক বছর আগে আমার বাবা ওই রিসোর্টটা বানানোর জন্য লোন নিয়েছিলেন, কিন্তু এখন সেই লোন পরিশোধ হয়ে গেছে। তাই আমি ডিলটা ভাঙার চেষ্টা করি, কিন্তু ল্যান্ডিনা উল্টে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এই কারণে সে আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছিল। তখন হাচ জনের কাছে জিজ্ঞাসা করে যে ল্যান্ডিনাকে কোথায় পাওয়া যাবে। জন বলে যে তুমি ওর অনেক বড় ক্ষতি করে ফেলেছো, আর ল্যান্ডিনা এমন একজন মানুষ যে কিনা তার শত্রুদের পুরো বংশশুদ্ধ শেষ করে দেয়। মানে ল্যান্ডিনা এখন নিজে তোমাকে খোঁজার জন্য আসবে আর তোমার পরিবার সহ তোমাকে শেষ করে দেবে। অপরদিকে আমাদের ল্যান্ডিনাকে দেখানো হয় যে কিনা তখন ডান্স করছিল, আর তার 3 জন বিশেষ গার্ডের সঙ্গে তার বিশাল গুন্ডাদের একটা টিমের সাথে সে দেখা করে। এরপর তারা সবাই মিলে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এদিকে হাচ আর জন তাদের অস্ত্রশস্ত্রগুলো চেক করতে থাকে, যেগুলো জন খুবই যত্ন করে লুকিয়ে রেখেছিল। তো এখানে জনের সেই বন্দুকগুলো হাচের অনেক পছন্দ হয়। এরপর তারা সেই রিসোর্টটা বন্ধ করে দেয় আর এখানকার সকল লোকেদের ফ্রি পাস দিয়ে দেয়। এরপর হাচ আর জন এগোতে থাকে, আর সেখানেই তাদের সাথে হ্যারির দেখা হয়ে যায়। হাচ হ্যারিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর জনকে বলে এটা আমার ভাই। আর এরপরে আমরা জানতে পারি যে হ্যারিও তার ভাই হাচকে সাহায্য করার জন্যই এখানে এসেছে। ওদিকে ডেভিড নিজেও রিসোর্টের মধ্যে বিভিন্ন রকমের ফাঁদ পাততে থাকে। হাচ দেখতে পায় যে সেই শেয়ালটা একটা খাঁচার মধ্যে বন্দি। সে ওই শেয়ালটাকে মুক্ত করে দেয় আর তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। এর সাথে সাথে রিসোর্টের মধ্যে বিভিন্ন জায়গাতে তারা বোম আর ছুরি এসব কিছু লুকিয়ে রাখতে থাকে। এরপর ডেভিড তার ছেলেদের সঙ্গে দেখা করে আর সবাইকে একসাথে দেখে সে খুবই খুশি হয়ে যায়। এদিকে কার্তুস ল্যান্ডিনাকে খবর দেয় যে হাচের পরিবার হয়তো জঙ্গলে ওই কেবিনটার মধ্যে রয়েছে। ল্যান্ডিনা এটা শুনে সাথে সাথে কার্তুস আর তার সাথে কয়েকজন লোককে পাঠায় আর বলে যে যাও, ওদের সবাইকে মেরে ফেলো। কেবিনের মধ্যে বাচ্চাদের সাথে বেকা ছিল, সে সেখানে একটা বন্দুক দেখতে পায়। তখন বেকা তার বাচ্চাদেরকে বলে যে সে হাচকে সাহায্য করার জন্য যাচ্ছে, আর এটা বলে সে এখান থেকে বেরিয়ে পড়ে। এখন রাত হয়ে গেলে অ্যাবেল চলে আসে আর সে হাচ এবং জনের সঙ্গে দেখা করে। জন বলে যে তুই আমার ছেলেকে কিডন্যাপ করেছিলি, কিন্তু এখন তোর এই নতুন চেহারাটা আমার বেশ পছন্দ হয়েছে। অ্যাবেল বলে যে আজ তোদের দুজনকেই মরতে হবে, কারণ তোরা জানিসই না তোরা কার সাথে টক্কর নিচ্ছিস। সে জনকে বলে যে তোকে মেরে আমি তোর জায়গায় নতুন মেয়র হয়ে যাব, যদি বাঁচতে চাস তাহলে গিয়ে ল্যান্ডিনার হাত পা ধরে মাফ চেয়ে নে।
কিন্তু হাচ আর জন মাফ চাইতে রাজি হয় না। অ্যাবেল তার গুন্ডাদেরকে ডেকে পাঠায়, কিন্তু গুন্ডাগুলো উল্টে প্রথমে অ্যাবেলকেই মেরে ফেলে। এরপর সকল গুন্ডারা রিসোর্টের ভেতরে ঢুকে পড়ে। জন একটা বিস্ফোরণ ঘটিয়ে সেই গুন্ডাগুলোকে উড়িয়ে দেয়। হাচ তাদের একটা রাইডের উপরে নিয়ে যায়, আর এরপর সে রাইডটা স্টার্ট করে গুন্ডাগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর হাচ একটা মেশিন গান নিয়ে আসে আর সকল গুন্ডাদেরকে গুলি আর বোম মারতে শুরু করে। সে সবাইকে মারতে মারতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে দেয়, আর এরপর সবাইকে একটা মিরর হাউসের মধ্যে ফাঁসিয়ে এক বিশাল বোমা বিস্ফোরণ করে সবগুলোকে উড়িয়ে দেয়। তো এখানে সেই বিশাল শিয়ালটাও হাচকে সাহায্য করতে থাকে। সেই শিয়ালটাও বিভিন্ন গুন্ডাদেরকে মারতে থাকে, আর তখন হাচও এক একজন গুন্ডাকে খুঁজে খুঁজে খতম করতে থাকে। ওদিকে জন নিজেও ছুরি দিয়ে গুন্ডাদেরকে মারতে থাকে। আর তাছাড়াও হাচকে সাহায্য করার জন্য তার বাবা ডেভিড মেশিন গান দিয়ে উপর থেকে গুলি চালাতে থাকে। কিন্তু ঠিক তখনই একটা গুন্ডা ডেভিডের উপরে একটা বোমা ছুঁড়ে মারে। হাচ সেই গুন্ডাটাকে মেরে তো ফেলে, কিন্তু সে তার বাবাকে নিয়ে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। অপরদিকে কার্তুস তার গুন্ডাদেরকে নিয়ে হাচের পরিবারকে মারার জন্য সেই কটেজের কাছাকাছি চলে আসে। কিন্তু এই কটেজের আশেপাশে যে ভয়ঙ্কর ফাঁদগুলো বিছানো ছিল, তাতে কার্তুসের সাথে আসা সকল গুন্ডারা এক এক করে মারা যেতে থাকে। তখন কটেজের বাইরে হ্যারি একটা তলোয়ার নিয়ে চলে আসে। সে একের পর এক বেঁচে থাকা গুন্ডাগুলোকে মেরে ফেলে, আর কার্তুস যখন তার সামনে আসে, হ্যারি তাকেও কেটে ফেলে। ঠিক তখনই বেঁচে যাওয়া একটা গুন্ডা কটেজের পেছন দিক দিয়ে ঘরে ঢুকে পড়ে, আর স্যামি ও ম্যাক্সকে সে জিম্মি করে ফেলে। কিন্তু ব্র্যাড তখনই পেছন থেকে এসে সেই গুন্ডাটার গলা টিপে তাকে সেখানেই মেরে ফেলে। হ্যারি এটা দেখতে পায়, আর সে ব্র্যাডের খুবই প্রশংসা করতে থাকে। এদিকে হাচ দেখতে পায় যে জনের গায়ে গুলি লেগে গেছে, তাই সে জনকে একটা জায়গায় বসিয়ে দেয়, আর সে নিজে তার বাবা ডেভিডের খোঁজ নেবার জন্য তার কাছে যেতে থাকে। ঠিক তখনই যেতে যেতে তার সাথে ল্যান্ডিনার দেখা হয়ে যায়। হাচ তাকে বলে যে আমি তো শুধু আমার ফ্যামিলির সাথে ভ্যাকেশনের জন্য এখানে এসেছিলাম। ল্যান্ডিনা তাকে বলে যে আর আমি এখানে টাকা কামাতে আসি, কিন্তু তোর কারণে আমার সকল টাকা ফ্যাক্টরি বরবাদ হয়ে গেছে। এরপর ল্যান্ডিনার গার্ডরা হাচকে ধরে খুব বাজেভাবে মারতে শুরু করে। ল্যান্ডিনা একটা ছুরি দিয়ে হাচকে আঘাত করে আর বলে যে এখন আমি তোর ফ্যামিলিকেও মেরে ফেলবো। এই কথা বলার সাথে সাথে একটা মেয়ে হাচের উপরে গুলি চালাতে চলে আসে, কিন্তু দূর থেকে জন তাকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই মেয়েটার সঙ্গী আরেকজন জনের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জন তাকেও গুলি করে দেয়। এরপর ল্যান্ডিনা একটা ছুরি ছুঁড়ে মারে, যেটা গিয়ে জনের গায়ে লেগে যায়। এরপর সে হাচকে মারতে চলে আসে, আর ঠিক তখনই বেকা গুলি চালিয়ে ল্যান্ডিনাকে থামিয়ে দেয় আর বলে যে এই ফ্যামিলি ম্যানের ওয়াইফ আমি বেঁচে থাকতে আমার হাজব্যান্ডের কিছু হতেই দেব না। ল্যান্ডিনা বেকার দিকেও একটা ছুরি ছুঁড়ে মারে, কিন্তু বেকা গুলি করে সেই ছুরিটাকে থামিয়ে দেয়, আর সোজা ল্যান্ডিনার চোখে গুলি ঢুকে যায়। এরপর ল্যান্ডিনা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর সাথে সাথে রিসোর্টের মধ্যে সেই বোমগুলো ফাটতে শুরু করে, যেগুলো ডেভিড আগে থেকেই সেট করে রেখেছিল। সেই বিশাল বিস্ফোরণে ল্যান্ডিনা আর তার সকল গুন্ডারা মারা যায়। হাচ, বেকা, জন আর ডেভিড পানিতে ঝাঁপ দিয়ে কোনো ক্রমে বেঁচে যায়, আর অপরদিকে হ্যারিও এই বিস্ফোরণটা দূর থেকে দেখতে পায়। হ্যারি মনে মনে ভাবতে থাকে ওদের নিশ্চয়ই কিচ্ছু হয়নি, কিন্তু ওদিকে পানির মধ্যে হাচ পড়ে বেহুশ হয়ে গিয়েছিল। তখন বেকা তাকে চুমু দিয়ে অক্সিজেন দেয়, আর তাতে হাচের জ্ঞান ফিরে আসে। এরপর আমরা হাচ, বেকা আর সেই শেয়ালটাকে পুলিশের কাস্টাডিতে দেখতে পাই। তখন বেকা বলে যে আমরা একটা ফ্যামিলি, আমরা তো শুধুমাত্র এখানে ঘুরতে এসেছিলাম, এই দুর্ঘটনায় আমরা আহত হয়ে গেছি। ঠিক তখনই সামনে বসে থাকা অফিসারটা তার বসের কাছে বকা খেতে শুরু করে, কারণ তার অফিসার তাকে বলে যে তুমি আজগুবি একটা ফ্যামিলি ম্যানকে ধরে আটকে রেখেছো। এই কথা শোনার পরে সেই অফিসার এই দুজনের হাতকড়া খুলে দেয়, আর কিছুক্ষণ পর আমরা হাচকে তার ফ্যামিলির সাথে বাড়িতে দেখতে পাই, যেখানে ওই শিয়ালটাও এখন তাদের সাথেই থাকতে শুরু করেছে। এরপর তারা সবাই সেই ভ্যাকেশনের ফটোগুলো দেখতে থাকে, আর সবাইকে দেখে অনেক খুশি মনে হচ্ছিল। এখন হাচ তার জীবন, তার পরিবার নিয়ে অনেক খুশি ছিল। আর এই ঘটনার সাথে সাথেই নোবডি 2 মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো এর প্রথম পার্টটা আমি বছরখানেক আগে এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আমার চ্যানেলটা হ্যাক হয়ে যাবার কারণে সেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে তাহলে আমি প্রথমটা না হয় আবার এক্সপ্লেন করব। তো কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।